আজকের রেসিপিটা সত্যিই ভীষণ স্পেশাল। অ্যাকচুয়ালি আমার মেয়ের স্কুলে বলেছিল যে আজকে হেলদি টিফিন নিয়ে যেতে। তো আমার মাথায় এলো যে হেলদি টিফিন বলতে তো অনেক কিছুই আছে। তো ঘরে ছিল ডালিয়া, ভাবলাম ডালিয়া দিয়েই একটা হেলদি খাবার বা হেলদি স্কুল টিফিন বানিয়ে ফেলি। তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর সেই জন্যই আজকে আমি এটাকে শেয়ার করে দিচ্ছি। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আর সব থেকে বড় কথা বানানো ভীষণ সহজ, আর টেস্টটাও অসাধারণ, যেটা বাচ্চাদের দারুণ লাগবে। তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য যেটা প্রথমেই আমি এরকম একটা ফ্রাইং প্যান আগে বসিয়ে দেব। এবার এটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে নিয়ে নেব ডালিয়া। তো এখানে 1 কাপ পরিমাণ ডালিয়া নিয়ে নিচ্ছি। তো ডালিয়া আমাকে এর আগে অনেকে বলেছিল যে ডালিয়া কীরকম হয় দেখতে, জাস্ট এইরকমই দানা দানা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গম ভাঙা যেটা হয় সেটাই। এবার ডালিয়ার যে কোনো জিনিসই যখনই বানাই না কেন তখন কিন্তু এরকমভাবে ফ্রাইং প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে অবশ্যই রোস্ট করে নেব। তাহলে ডালিয়ার মধ্যে একটা না গন্ধ থাকে, সেই গন্ধটাও যেমন চলে যাবে আর এর কারণে টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। তো এবার এই অবস্থাতে কী করব, আমি একটা বাটির মধ্যে আগে নামিয়ে নেব। আর এটা কিন্তু প্রথমেই ধোবো না, এরকম রোস্ট করে নিয়ে তারপর আমরা এর মধ্যে জলটা দিয়ে দেব। এবার যেহেতু রোস্ট করা ডালিয়া না, মানে গরম ব্যাপারটা আছে, তো যখন জলটা আমরা দেব তাহলে জলটাও গরম হয়ে যাবে আর ডালিয়াটা একটু ফুলেও যাবে। তো 2 থেকে 3 বার ডালিয়াটাকে কিন্তু খুব ভালো মতো করে আগে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পর তারপরে আমরা এরকম একটা কোনো স্ট্রেইনার বা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। নিয়ে জলটাকে মোটামুটি যতটা সম্ভব পুরোপুরি ঝরিয়ে নেওয়া যায় সেইভাবে ঝরিয়ে নেব। তো এইভাবে আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট রেখে দেব। এরপর আমি আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ ঘি। এটা ঘি দিয়ে করলেই টেস্টটা বেশি ভালো হয়, মানে আমি এটাকে বলি ডালিয়ার হালুয়া যাকে বলে। তো সেই জন্য খুব সামান্য ঘি দিয়েই করব। তো যদি মনে হয় ঘির পরিমাণটা বেশি কম কিন্তু নেওয়া যেতে পারে। তো এবারে আরও একটা হেলদি জিনিস দিলাম, সেটা হলো মাখনা। তো মাখনাটাকেও এরকম ঘিয়ের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নেব, মানে জাস্ট ঘিয়ের একটা গন্ধ আসবে সেই পর্যন্ত আমরা এটাকে নেড়ে চেড়ে নেব। আর মাখনাও তাই সবসময় কিন্তু একটু রোস্ট করেই খেতে হয়। তো যখন দেখব যে মাখনাটার মধ্যে একটা ক্রিস্পি ব্যাপারটা চলে এসেছে সেই সময় আমরা মাখনাটাকে তুলে নেব। এরপর আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে নিলাম, মানে আমি চামচে দেখাচ্ছি যে 1/2 চামচেরও কম কিন্তু এখানে ঘি নিয়ে নিয়েছি। এরপর ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। ঘরে যে ড্রাই ফ্রুটস থাকবে সেই ড্রাই ফ্রুটসই আমরা এখানে দিয়ে নিতে পারি। তো আমি এখানে আমন্ড আর কাজু অল্প সামান্য পরিমাণ কিন্তু দিয়ে নিয়েছি। একটুখানি নেড়ে চেড়ে এটাকেও তাই একটু রোস্ট করে নেব বা ফ্রাই করে নেব। নেওয়ার পর আবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আবারও তাই 1/2 চামচের মতো ঘি নিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে একটা দারচিনি, কয়েকটা লবঙ্গ আর 2-3টের মতো নিয়ে নিলাম এলাচ। দিয়ে এরপর এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে এবার ভালো মতো করে এটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ আসছে। তো এবার দেখবো যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করেছে সেই সময় আমরা যে ডালিয়াটাকে রেখেছিলাম না জল ছাড়ানোর জন্য, সেই ডালিয়াটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ডালিয়াটাকে একটুখানি এর মধ্যে নেড়ে চেড়ে নেব। এখানে যদি চাই তাহলে আমরা কিন্তু ঘিয়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারি। আর ঘিয়ের মধ্যে এই ডালিয়াটা দিলে কি হবে, টেস্টটা যেমন ভালো হবে আর গন্ধটাই অবশ্যই ভালো হবে। অনেক সময় বাচ্চারা ডালিয়া খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে কিন্তু বেশ খাবে। তো একটুখানি 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে নিতে হবে দুধ। এবার দুধের পরিমাণটা কিন্তু বুঝে নিতে হবে, মানে খুব বেশি দুধ বা যদি আমরা এখানে জল দিয়েও করতে পারি তো জলের পরিমাণটাও খুব বেশি দেওয়া যাবে না। তো এখানে আমি 1/2 কাপের মতো দুধ দিয়ে নিলাম। নিয়ে আর দুধটা কিন্তু আমরা একদম সরওয়ালা দুধ যেটা সেটা নিয়েছি, তাহলে ক্রিম ব্যাপারটা ভালো আসবে আর টেস্টটাও ভালো আসবে। তো একটুখানি দুধ দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর এরপর এই সময়টাতে না মিষ্টিটা আমরা দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচের মতো ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। নর্মাল চিনি এখানে দেওয়া যেতে পারে, মিষ্টিটা নিজের উপরে ডিপেন্ড করবে, মানে স্বাদ অনুসারে মিষ্টিটা এখানে দিয়ে নিতে হবে। তা আমি একটু কম মিষ্টি খাই বলে এখানে মিষ্টির পরিমাণটা এই 1 চামচেই মনে হলো আমার হয়ে যাবে। এরপর একটা ঢাকা দিয়ে একদম কম আছে মোটামুটি 3 থেকে 4 মিনিট এরকমভাবে রেখে দেব, তাহলে পরে ডালিয়াটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা তুলে দিয়ে আরও কিছুক্ষণ ধরে মানে 2 থেকে 3 মিনিট একদম কম আছে এটাকে নেড়ে চেড়ে নেব। তাহলে পরে যে
এখনও দেখা যাচ্ছে না যে হালকা হালকা যে লাম্পসগুলো আছে সেই লাম্পসগুলো কিন্তু ভেঙে যাবে, মানে একদম ঝরঝরে ব্যাপারটা চলে আসবে। তো এরপর আমাদের অ্যাড করতে হবে কিছু ড্রাই ফ্রুটস যেগুলো আমরা রেখে দিয়েছিলাম। তো তার মধ্যে প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা কিন্তু আমরা ফ্রাই করিনি, মানে কাঁচা কিশমিশটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মাখনা যেটা ছিল সেটা দিলাম, আর কাজু আর আমন্ডটাও এর সাথে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো মতো করে একসাথে মিশিয়ে নেব। এরপর আমরা একবার চেক করে নেব ডালিয়াটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। ডালিয়া কিন্তু সেদ্ধ না হলে পরে সেটা কিন্তু খুব মানে ভালো করে খাওয়াটা যায় না, সেদ্ধটা অবশ্যই হতে হবে ভালো করে। তো আমরা দেখতে পাচ্ছি সেদ্ধটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমরা এটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম, আর এই সময় ওভেনটা কিন্তু একদম অফ করে দিয়েছি। এরপর 2 থেকে 3 মিনিট পর আমি এটা ঢাকাটা তুলে দেখাচ্ছি যে দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। এটা আরও ঝরঝরে হয়ে যাবে যত এটা হালকা ঠান্ডা হতে শুরু করবে। আর হালুয়া সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর আমি বলছি যে অনেস্টলি যেটা বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার মেয়ে সাধারণত খায় না ডালিয়া, কিন্তু আমি এটা বানিয়ে দিয়েছি, হ্যাপিলি খেয়েছে এটা। তো বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো। বাচ্চাদের টিফিনে এরকম একটা হেলদি খাবার কিন্তু দিতেই পারো, বা বড়রাও আমরা খেতে পারি কম মিষ্টি দিয়ে হালকা করে, মানে ঘি দিয়ে, সেটাও কিন্তু বড়দের জন্য বেশ ভালো লাগবে খেতে। আর আমি বলবো অবশ্যই একদম এই সহজ রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। টেস্টি তো হবেই, তার সাথে সাথে হেলদিও বটে। এখানে দুধ, বাদাম, ডালিয়া সমস্ত জিনিস দিয়ে একটা পুষ্টিকর খাবার কিন্তু তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুকে ফলো করো। এইরকমই সুন্দর সুন্দর হেলদি সুস্বাদু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ভালো থেকো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।